মানুষের সুবিচার বিবেক বন্দি টাকার ফান্দি, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দি। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, ও কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়। আলেম ওলামা জেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, কার কাছে গেলে? কথা কন ঠিক কিনা বন্ধুরা আমার? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন, কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে থেকে কোরআন নামক আইন লঙ্ঘন করে এই গভীর রচনার অশ্লীল বিরহের গান গায়। এটা দেখার জন্য, ওই গানের মধ্যে বাধা প্রদান করার জন্য হযরত ওমর ওই বাড়ির সামনের দরজাতে জোরে জোরে ধাক্কা দিলেন, দরজা খোলে না। আমার ভাইয়েরা বলেন তো, দরজা যদি না খোলে ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? হযরত ওমর দরজা যখন খোলা পেলেন না, এক দৌড় মেরে পেছনের দিকে গেলেন। ওই বাড়ির পেছন দিকে গিয়া আরেকটা দরজা দেখতে পেলেন, ছোট্ট দরজা। ওই দরজার মধ্যে যখন একটা ধাক্কা দিলেন, দরজা খুলে গেল। হযরত ওমর বাড়ির মধ্যে গিয়া দেখেন একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহের গান গায়। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বন্ধুরা আমার খেয়াল করেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন পেছন দিকে গেলেন, আরেকটা দরজা দেখতে পেলেন, ধাক্কা দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ঘরের মধ্যে প্রবেশ করে দেখি একজন সুন্দরী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহের গান গায়। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে কইন। হযরত ওমর সঙ্গে সঙ্গে মেয়েটিকে বললেন, মেয়ে তুমি কি জানো না কোরআন নামক সংবিধান দিয়া আমার রাষ্ট্র পরিচালিত হয়? আর এই রাষ্ট্রের মধ্যে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত দ্বারা আল্লাহ পাক জমিনের মধ্যে সকল অশ্লীল গান বাজনা কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে। ও মেয়ে, তুমি কিসের জন্য কোরআনের আইন ভঙ্গ করে এই গভীর রজনীতে বিরহের গান বলতেছো? কারণ যদি বলতে না পারো, ওমরের কাঠগড়াই তোমার কিন্তু বিচার করা হবে। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক একজন নেতা, আর ওই মেয়েটা হলো সাধারণ একজন মহিলা। খেয়াল করেন, হযরত ওমর কিন্তু আগেই অ্যাকশন নিলেন না। বললেন, মেয়ে কোন কারণে তুমি গান বলতেছো? কারণ যদি বলতে না পারো, ওমরের কাঠগড়ায় বিচার করা হবে। আর আমাদের দেশের নেতা হলে আগে যায় গালের মধ্যে একটা লাগাই দিত। কথা কোন ঠিক কিনা? আগে মার, আগে মার, আগে কি আগে লাগা তারপরে কথা। এটা করা যাবে না। কারণ আল্লাহ পাক বলছেন, নেতা হবা যারা, জনগণের কথা আগে শুনবা তারা। আজকে নেতা তো দূরের কথা, নেতার যারা সেলা, এদের দাপটে অনেক সময় চলা যায় না। কিছু হলে কা খবর আছে, এক লোককে এরকম ঝাড়ি মারছে, এই তুই আমার দলের বিরুদ্ধে কথা বলছিস, থাম, আগামীকাল দুপুরের মধ্যে তোর পা কেটে হাতের মধ্যে ধরায় দেব। এরকম আছে না নাই? আফসোস লাগে, এই বাংলাদেশে দুই ভাই, দুইজন প্রতিনিধির সেলা নিজের দলের জন্য, স্বার্থের জন্য নিজের ভাইকে
জনসম্মুখে হত্যা করেছে কয়েকদিন আগে, দেখেন না চিটাগঙ্গে। আহা, এগুলো করে কোনো লাভ আছে? আপনি দল করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা ইচ্ছা করেন, কিন্তু মানুষের মধ্যে যে মানবতা, আপনার পাশের বাড়ির লোকটা হয়তো অন্য দল করে, তাই বলে তার নামে হামলা মামলা দিয়ে দিলেন। এখনই যদি আপনার মৃত্যু হয়ে যায়, না জানি ওই ভাইটাই আপনার লাশটা কান্দে করে কবরে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তো লোকটার ছাড়ি মারছে, তুই আমার বিরুদ্ধে কথা বলছোস, তোর পা কেটে হাতের মধ্যে ধরায় দিল। লোকটা খুব ভয় পাইছে, বাড়িতে এসে কাঁদতেছে। বউ কয়, কান্দো কেন? কয়, বিবি আগামীকাল দুপুরের মধ্যে আমার পা কেটে হাতের মধ্যে ধরায় দিল। সঙ্গে সঙ্গে তার বিবি বলে, প্রাণের স্বামী চিন্তা করো না, টেনশন করো না, ওর যে বড় নেতা আছে, ওর বড় নেতার কাছে বিচার দাও, সে তোমার কিছুই করতে পারবে না। লোকটা আফসোস করে বলে, বিবি বিচার দিয়া কোনো লাভ নাই, যার কাছে বিচার দিব সে তো একই ঝাড়ের বাস। কথা কোন ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষের সুবিচার বিবেক বন্দি টাকার ফান্দি, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দি। কথা কোন ঠিক কিনা? আমার কথায় কেউ রাগ করবেন না। এই যে কয়েকদিন আগের ঘটনা, কাশেমপুর কারাগারে হলমার্কের কেলেঙ্কারির যেই সন্ত্রাসী টাকার বিনিময়ে ওই কাশেমপুর কারাগারে তার জন্য মেয়ে সাপ্লাই দেয়া হতো। আর ওই একই কারাগারে কোরআনের পাখি বন্দী, তার জন্য একটা কম্বলের বেশি দুইটা কম্বল দেয়া হয় না। তার মানে হলো, যার ক্ষমতা আছে, টাকা আছে, তার কোনো বিচার নাই, যার ক্ষমতা নাই, টাকা নাই, তাকে ধরে ধরে বিচার করা হয়। মানুষের সুবিচার বিবেক বন্দি টাকার ফান্দি, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দি। কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়, ও কত দোষীরা দেখি ছাড়া পেয়ে যায়। আলেম ওলামা জেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? কথা কোন ঠিক কিনা? লোকটা বলতেছে, বিবি বিচার দিয়া কোনো লাভ নাই। সঙ্গে সঙ্গে তার বিবি বলতেছে, প্রাণের স্বামী বিচার দিয়া যদি কোনো লাভ না হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তুমি ভরসা করো, যার কেউ নাই তার কিন্তু আল্লাহ আছে। লোকটা তবু ভয় ভয় আছে, না জানি কি হয়, না জানি কি হয়। এখন পরের দিন সকালবেলা যেই নেতা ঝাড়ি মারছিল, ওই নেতার বউ বাথরুমের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে কাপড় কাচছে। কি দিয়ে? সার্ফ এক্সেল দিয়া যদি কাপড় কাচা হয়, আর বাথরুমটা যদি হয় টাইলস বসানো, পিচ্ছিল কম হয় না বেশি হয়? কাপড় কেচে সকালবেলা গেছে ছাদের মধ্যে কাপড় মেলে দিতে, আর এই নেতা ঘুমায় ছিল, ওর দিয়েছে বাথরুমের চাপ। কিসের চাপ? বাথরুমের চাপ দিলে কোন হুঁশ থাকে? বাথরুমের চাপ দিছে, এক দৌড় মেরে যেমন বাথরুমে পা দিছে, পা দেওয়াও সারা, সিট পটাক হয়ে পড়াও সারা। সকালবেলা সোজা দিনাজপুর সদর মেডিকেল। তাহলে খবর করতে চাইছিল দুপুরে, আল্লাহ পাক খবর করলেন কখন? আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এর প্রমাণ এই যে অং সান সূচি। কিছুদিন আগেই কত লক্ষ লক্ষ রোহিঙ্গাকে নির্যাতন করে, নিপীড়ন করে, হত্যা করে দেশ থেকে তাড়ায় দিছে। কথা কোন ঠিক কিনা? আজকে অং সান সূচি, ওর চেহারাটা তো মনে হয় যে মাত্র কয়েকশো টাকা গোস্ত তার গালে আছে। চুলটাও ওই যে পাঁঠার গায়ের মতো চুল। তো ওরে আবার রিমান্ডে নিছে। প্রথমে 5 দিন রিমান্ডে ছিল, এখন আবার 10 দিন নিছে। আমার তো মনে হয় ওকে তো মায়ের কোনো জায়গা নেই, গোস্ত তো নাই, খালি হাড়। একবারে চেহারা দেখলেই বোঝা যায় শয়তানের খালাতো বোন। অং সান সূচি কি ক্ষমতা! আজকে সেই ক্ষমতা কোথায় গেল?
সেও আজকে বিচারের কাঠ গড়ায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন, আল্লাহ যেদিন ধরবে সেদিন রেহাই কিন্তু পাইবা না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। মনে থাকবে, ওস্তাদের মার হয় শেষ রাতে, এটা খেয়াল রাখা লাগবে। সম্মানিত হাজিরিন, সুতরাং নেতা হবে যারা জনগণের কথা আগে শুনবে, আগে শুনবে। বন্ধুরা আমার খেয়াল করেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই মেয়েটাকে বললেন, মেয়ে কোন কারণে তুমি কোরআনের আইন লঙ্ঘন করে এই গভীর রাতে গান বলতেছ? কারণ যদি বলতে না পারো, ওমরের কাঠগড়াই তোমার কিন্তু বিচার করা হবে। সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই গভীর রজনীতে আমি যদি কোরআনের একটা আইন লঙ্ঘন করি বিরহের গান বলার কারণে, আমি চিন্তা করে দেখলাম, আমি হিসাব করে দেখলাম, এই গভীর রজনীতে আপনি আমার সামনে দাঁড়ায়া রাষ্ট্রপ্রধান হয়া একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, আপনি কোরআনের টানা 4টা আইন লঙ্ঘন করেছেন। হযরত ওমর ফারুক চমকে উঠছে, সুবহানাল্লাহ, যে আমি বললাম একটা আইন আর ও কয় আমি নাকি 4টা আইন লঙ্ঘন করেছি। মেজাজ ভালো হবে না খারাপ হবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার মেয়েটিকে বললেন, মেয়ে আমি মনে করেছিলাম তোমার অল্পের মধ্যে বিচারটা সেরে দিব, কিন্তু তুমি আমার মেজাজটা গরম করে দিলা। ও মেয়ে, তাড়াতাড়ি বলো কোন 4টা আইন আমি লঙ্ঘন করেছি, কারণ যদি বলতে না পারো ওমরের কাঠগড়াই তোমার কিন্তু ডবল বিচার করা হবে। বন্ধুরা আমার, মেয়েটি সঙ্গে সঙ্গে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত সূরার নাম কি বলেন? সূরাতুল হুজুরাত। এই সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, খবরদার খবরদার, কারো বাড়ির পেছন দিক দিয়া ডাকাডাকি করা যাবে না। পেছন দিক দিয়া যারা ডাকাডাকি করে ওরা হলো নির্বোধ। তার মানে হলো কারো বাড়ির পেছন দিক দিয়া প্রবেশ করা যাবে না। বাড়িতে যদি প্রবেশ করতে হয় সামনের দরজা, মেইন দরজা দিয়ে প্রবেশ করা লাগবে। দরজা যদি বন্ধ পাও আবার ব্যাক করে চলে আসো, অন্য কোন রাস্তা দিয়া দরজা দিয়া প্রবেশ করা যাবে না। আইনকার, আরো জোরে চিৎকার দিয়ে বলেন আইনকার। মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন, আপনি তো আমার বাড়ির সামনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই, আপনি আমার বাড়ির পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। এই পেছনের দরজা দিয়ে প্রবেশ করবার কারণে আপনি কোরআনের একটা আইন লঙ্ঘন করেছেন। হযরত ওমর ফারুক একটু নরম হয়ে গেলেন, কারণ কোরআনের দলিল মেয়েটা দিয়েছে, সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলছেন, মেয়ে বুঝলাম পেছনের দরজা দিয়ে প্রবেশ করবার কারণে আমি একটাই লঙ্ঘন করেছি, এবার বল আমি 2 নাম্বার কোন আইনটা লঙ্ঘন করেছি। সঙ্গে সঙ্গে মেয়েটি বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূর সূরার নাম কি বলেন?
এটা মুখস্থ করা রাখবে। সূরার নাম কি? সূরাতুন নূর। এই সূরা নূরের 27 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, খবরদার খবরদার কারো ঘরে প্রবেশ করবা না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত পারমিশন না নিবা, যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাবা, অনুমতি না নিয়া অন্য কারো ঘরে প্রবেশ করা যাবে না। বিশ্বনবীজি বলেছেন, একজন সন্তান যদি বালেগ হয়, নিজের পিতা মাতার ঘরে ঢোকার আগেও পিতা মাতার কাছে পারমিশন নেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে বাংলাদেশে এমন কিছু দেবর আছে, দেওরা আছে, ওরা ভাবির ঘরের মধ্যে এক লাফ দিয়ে ঢুকে কয়, ভাবি তোমার কাছে আমার একটু আছে দাবি। বলে কি বলে না? আচ্ছা বলেন তো, দেবর ভাবি একসাথে কি গল্প করা যাবে? পর্দা ছাড়া দেবর কি ভাবির ঘরে প্রবেশ করতে পারবে? শালি দুলাভাই একসঙ্গে ঘুরতে পারবে? কিন্তু বাংলাদেশে অধিকাংশ শালি দুলাভাই, দুলাভাই শালিরে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে। কারণ বাংলাদেশে পর্দা করা হয় মরার আগে না মরার পরে? মরার পরে। এক শালি মারা গেছে, কবরে কে নামবে কে নামবে, দুলাভাই কয় আমি নামি। যেমন কবরে নামছে, মুরব্বীদের ফতোয়া আছে না নাই, এই আস্তাগফিরুল্লাহ, তাড়াতাড়ি ওঠ। দুলাভাই কবর থেকে লাফ দিতে দূরে গিয়ে মুস্কি মুস্কি হাসতেছে, কয় কিরে হাতস কেন? কয় আফসোস লাগে আমার শালিরে, বেঁচে থাকতে এত জায়গায় মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরলাম, কোন মুরব্বী লুকমা দেয় নাই, আর যেমন শালির কবরে নামছি সঙ্গে সঙ্গে লুকমা আছে না নাই? আছে না নাই? কারণ বাংলাদেশে পর্দা করা হয় মরার পরে। কথা কোন ঠিক কি? আফসোস লাগে মুসলমান, আজকে পর্দার কথা বলতে গেলে মাইকের পর্দা ফেটে যাবে, হুজুরের গলার পর্দা নষ্ট হয়ে গেল, কিন্তু বাংলাদেশের মেয়েরা পর্দা করলো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, মেয়েরা তোমরা পর্দা করো। আর আজকালকার মেয়েরা ওরা স্লোগান দিচ্ছে, রাতের আধার ভাঙবো, স্বাধীনভাবে চলবো। এই স্বাধীনভাবে চলতে গিয়া বাংলাদেশে ধর্ষণ বেড়েছে না কমেছে? আরে ভাই, সাধারণ মেয়ে তো দূরের কথা, পত্রিকার মধ্যে দেখলাম ঢাকায় একজন মহিলা পুলিশ, কি পুলিশ, মহিলা পুলিশ রাতের বেলা ডিউটি পড়েছে, রাতের বেলা শাহবাগে এলাকায় ডিউটি পড়েছে, মহিলা পুলিশেরা টহল দিচ্ছে। এমন সময় একটা সিসকা চোর চুরি করে দৌড় মারছে, ওই মহিলা পুলিশ চোরের পিছনে পিছনে দৌড়। চোর অন্ধকার গলির মধ্যে ঢুকেছে, মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে ঢুকেছে, অনেকক্ষণ ধাপড়া ধাপড়ি করে, কেউ কাউরে ছাড়ে না। পেছন থেকে আরো মহিলা পুলিশের বলে, ম্যাডাম ছাড়ে দেন, চলে আসেন। ওই রকম সিসকা চোর ধরে কোনো লাভ নাই। সঙ্গে সঙ্গে ওই মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে থেকে চিৎকার মেরে বলে, আরে মিয়া, আমি তো চোরকে ছেড়ে দিছি, কিন্তু চোর দেখি আমারে ছাড়ে না। অন্ধকার গলির মধ্যে নরম নরম লাগে, ধরছে জন্মের ধরা, যা সে কপালে হবে কাল সকাল। আল্লাহ বললেন, মেয়েরা তোমরা টাকনুর নিচে কাপড় পরো, নিচে কাপড় পরো। আজ থেকে কয়েক বছর আগে দেখলাম বাংলাদেশের ডিজিটাল মেয়েরা সিপা পায়জামা পরতো, স্কিন পায়জামা,
আবার আজকে এমন পায়জামা পড়তেছে, ছেলেদের 2-3টা লুঙ্গি এক জায়গা করলেও এত ঢোল্লা হয় না। পায়জামার নাম আবার দিয়েছে প্লাজো। টাকনো থেকে এক বিদ্যা উপরে পায়জামা পরে ওখানে আবার কেসি দিয়া কাটা সিজিন ফাঁক। মুসলমান কি করবো? আল্লাহ বললেন মেয়েরা টাকনোর নিচে কাপড় পরো, ওরা পরে টাকনোর ওপরে। আর যুবকদেরকে, ছেলেদেরকে বলা হলো তোমরা টাকনোর ওপরে কাপড় পরো। বাংলাদেশের যুবকেরা টাকনোর ওপরে পরে না, নিচে পরে। এখনো যদি দাঁড় করায় প্রমাণ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? জাইঙ্গা বের হয়ে যায়, প্যান্টের জাইঙ্গা দেখা যায়, প্যান্টের আগা রাস্তা ঝাড় দিতে দিতে ক্ষয় হয়ে যায়, তবুও যুবকের হুঁশ থাকে না, কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশকে নষ্ট করেছে, বাংলাদেশের মেয়েদেরকে ইন্ডিয়ান সিরিয়াল, আর যুবকদেরকে নষ্ট করেছে ইন্ডিয়ান হারবাল। যেখানে যাবেন হারবালের পোস্টার আছে না নাই? কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল, ইউনানি, কত ধরনের হারবাল, পোস্টার পোস্টার। আপনি পোস্টার নেবেন না, জোর করে আপনার হাতের মধ্যে ফেলে ঢুকায় দিবে। আমি ওই দিন গাড়ি নিয়ে যাচ্ছি, দেখলাম আমার জানলার মধ্যে ঢুকায় দিছে। তো আমি পোস্টারটা নিয়ে ছোট্ট একটা কার্ড দেখলাম, লিখা আছে আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন? আপনি কি বিশেষ মুহূর্তে নিজেকে দুর্বল ভাবেন? তাহলে আজই চলে আসুন ইন্ডিয়ান হারবাল। ওরে ভাই, যুবকেরা কি সরাসরি! বিশ্বাস করো যুবক, আমি হাসির জন্য বলতেছি না, মেডিকেল সায়েন্স বলতেছে যেই সমস্ত যুবকগুলি টাকনো ঢেকে রাখবে, আস্তে আস্তে ওদের যৌন শক্তি হারায় যাবে। কথা বলো ঠিক কিনা? এটা মেডিকেল সায়েন্সের কথা। এজন্য ইসলাম বলছে ছেলেরা টাকনু থেকে এক বিদ্যা, মোটামুটি টাকনু থেকে উঁচা করে তারা পায়জামা, তারা প্যান্ট পরবে। কথা কোন ঠিক কিনা? আর সিপা পরে, সিপা প্যান্ট পরে যুবকেরা। ওর হারবাল দরকার তো হবেই, কারণ এমন প্যান্ট পরে বসে পেশাবও করতে পারে না, কারণ পেশাব করতে গেলে পিছন দিকে সাইজ হয়ে যাবে। দাঁড়ায় থাকা পেশাব করে, সেন্টটা লাগাই, হোমিওপ্যাথি এর মতো ওষুধের মতো টপ টপ করে ওই প্যান্টের মধ্যে কয়েক ফোঁটা পরে। তাহলে আপনার সমস্যা হবে না তো কার সমস্যা হবে? এই জন্য আমি যুবক ভাইদেরকে বলি, যুবক ছেলেদেরও কিন্তু পর্দা আছে, মেয়েদের যেমন পর্দা আছে ছেলেদেরও পর্দা আছে। কিন্তু বাংলাদেশে ছেলে মেয়ে যখন রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়, পেছন দিক দিয়া তাকালে বোঝা যায় না ওইটা লেডিসটা খাঁটি জন্ডিস। আবার বাংলাদেশের যুবকেরা নিজেই ভাত পায় না, নিজেই টাকা পায় না, আবার গার্লফ্রেন্ড বানাইছে, প্রেমিকা বানাইছে, ওই প্রেমিকার জন্য আবার গিফট করে। এই যে কয়েকদিন আগে ভাইরাল হয়েছে, একটা ছেলে চকলেট চুরি করতেছে, দেখছেন আপনারা? চকলেট চুরি করছে, ওইটা ক্যামেরাতে ধরা পড়ছে। ধরছে, তুই চকলেট, এত কিছু থাকতে চকলেট চুরি করলি কেন? কয় ভাইজান আমার তো প্রেমিকা আছে, টাকা পয়সা নেই, ওরে খাওয়াবো এই জন্য চুরি করছে। এই যে সামনে আসতেছে বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, এইটা আসলে ভালোবাসা দিবস নয়, এইটা হলো কাতি মাসে কুত্তা কুত্তি দিবস। কারণ কাতি মাসে কুত্তা কুত্তি যেমন করে দেখায় দেখায় প্রেম করে, এই দিবসগুলো আসলে আমাদের যুবক যুবতীরাও রাস্তাঘাটে মাঠে পার্কে দেখায় দেখায় প্রেম করে। কোন মুসলমান এই হ্যাপি ভ্যালেন্টাইন ডে পালন করতে পারবে? বলেন পারবে? আবার বাংলাদেশের কিছু মেয়ে আছে, ওরা আগেই ফোন করে বলে, জানো এবার হ্যাপি ভ্যালেন্টাইন ডে তুমি আমাকে কি গিফট করবা? ওরে শয়তান, ছেলে বাপের হোটেলে খাই, আমি দেখেছি বাবা কষ্ট করে ছেলের জন্য টাকা পাঠায়, ছেলে শহরে পড়াশোনা করে,
ওখান থেকে টাকা নিয়ে বাপের পকেট থেকে টাকা চুরি করে মেয়েদের জন্য গিফট কিনে, কথা কন ঠিক কিনা? যেই সমস্ত মেয়েগুলি বিয়ের আগে ছেলেদের কাছ থেকে উপহার নেয়, ও আমার বোন খেয়াল করো, কোরআন যদি সত্য হয় ওই প্রত্যেকটা টাকার হিসাব অন্ধকার কবরে দেওয়া লাগবে। আমি যুবকদেরকে বলে, যুবক, মেয়েদের পিছনে টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ নাই। যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করলা, সময় নষ্ট করলা, মোবাইলের ফ্লেক্সি নষ্ট করলা, ওই মেয়েটার যখন 3 বছর 4 বছর প্রেম করার পরে বাড়ি থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার এই রকম ছেলের পক্ষ থেকে যখন বিয়ের প্রস্তাব চলে আসবে, তখন কিন্তু তোমারে ছাকা দিয়া ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার ছেলের হাত ধরে চলে যাবে। তখন আমাদের সমাজের কিছু যুবকেরা আল্লাহর জন্য কোনদিন কাঁদে না, জাহান্নামের ভয়ে কাঁদে না, এখন প্রেমিকার জন্য ছাকা খায়া গভীর রাতে কাঁদে আর বলে, তুমি যে ক্ষতি কর লায়ামার, তুমি যে ক্ষতি কর লায়ামার, আল্লাহ করবে তোমার বিচার, কথা কন ঠিক কিনা? আমি বলি যুবক, আল্লাহ ওই মেয়েটার বিচার করবে কি? আল্লাহ আগে তোমার বিচার করবে, কথা বলো ঠিক কিনা? কারণ তুমি পড়াশোনা করো নাই, বাপ মায়ের অবাধ্য সন্তান, বাবার মায়ের কাছ থেকে টাকা চুরি করে মেয়েদের পিছনে খরচ করছো। এজন্য যুবক আমি বলি, এমনটি করা যাবে না। টাকা যদি খরচ করা লাগে, আল্লাহর জন্য, কোরআনের জন্য খরচ করো। সময় যদি দিতে হয়, ইসলামের জন্য সময় দাও, কোরআনের জন্য সময় দাও। প্রেম করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক সতী সুন্দরী মেয়ে তোমার জন্য তোমার বাড়িতে বউ বানায়া দিয়া দিবে। আর মা বোনদেরকে বলি, মা ও আমার বোন, মোবাইলে অবৈধ কথা বলা যাবে? যাবে। বাংলাদেশের কিছু মেয়েরা রাত হলে মোবাইলে কুটুর কুটুর করে কথা বলে, কি বলে না? বলে কি বলে না? এই মাহফিলেও আসে অনেক মহিলা প্রেম করার জন্য, কোরআনের মাহফিল আসে প্রেম করার জন্য। এর প্রমাণ হলো গাইবান্ধা আমার একটা ওয়াজ ছিল, তো যেই বাড়িতে আসে ওখানে মোবাইলে নেটওয়ার্ক নেই, কই হুজুর একটু ওই দিকে যান, আপনি নেটওয়ার্ক পাবে। তবে যেমন ওই মঞ্চের দিকে গেছি, দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে, দেখি একটা মেয়ে ফোন করে বলছে, জানো তুমি কোথায়? এই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি। ওয়াজ চলতেছে, আরো আসছে প্রেমিকের সঙ্গে দেখা করতে। একদিকে ওয়াজ আর একদিকে মেলা। বিশ্বাস করো বোন, মোবাইলে অবৈধ কথা বলা যাবে না। কারণ জরিপ করে দেখা গেছে, বাংলাদেশি এই মোবাইল নামক ভাইরাসের কারণে 40% মেয়েদের জীবন নষ্ট হয়ে গেছে। কারণ আমাদের সমাজে কিছু যুবক আছে, ওদের চেহারা ভালো, টাকা পয়সা আছে, অ্যাপাচি, জিক্সার এরকম মোটর সাইকেল নিয়ে ঘুরে। তার মোবাইল একটা সিম হলো 60টা। কয়টা মোবাইল? একটা সিম 60টা। আমি একদিন এরকম যুবককে বললাম, যুবক তোমার মোবাইল একটা সিম 60টা কেন? কয় হুজুর আপনি বুঝবেন না, আমার 60টা সিম, তার মানে হলো আমার 7 জন জিএফ। জিএফ মানে বোঝেন? এই মুরব্বীরা মনে করতেছে গ্রামীণ ফোন। জিএফ মানে হলো গার্লফ্রেন্ড, বিএফ মানে হলো বয়ফ্রেন্ড। শয়তান চিন্তা করো, আমি তো কত বড় শয়তান, আমি বুঝি না ওরা এগুলা বানাই কেমনে। কয় হুজুর আমার 7 জন জিএফ, এক একটা সিম থেকে এক একজনের সঙ্গে কথা বলতে হয়, এজন্য মোবাইল একটা আর সিম হলো 60টা। আমি বললাম, যুবক তোমাকে এই 7 জনকে বিয়ে করবা? কয় কপাল পুরছে, ওদের একজনকেও বিয়ে করব না। দেখবেন আমাদের সমাজে এমন কিছু যুবক আছে, প্রেম করার সময় করে, বিয়ের সময় হলে আর বিয়ে করতে চাই না। কয়েকদিন আগে দেখলাম একটা মেয়ে এসে যুবকের বাড়িতে বসে আছে,
আমরণ কর্মসূচি দিছে, প্রেম করছে এখন বিয়ে করবি না কে, যতক্ষণ বিয়ে না করবি তোর বাড়িতে বসে থাকবো, দেখি আল্লাহ যা রাখছে কপালে। দেখেন নাই পত্রিকায়? বিয়ের সময় বিয়ে করতে চাই না, প্রেম করার সময় প্রেম করে। কই হুজুর একজনকেও বিয়ে করব না। আমি বললাম যদি একজন পছন্দ হয় তখন কি করবা? কই তখন বিয়ে করব। আমরা মেয়ে যদি বিয়ে না করে, কই মেয়ে বিয়ে করবে না, ওর বাপ বিয়ে করবে। কারণটা কি? তুমি এত কনফিডেন্স পেলা কেমনে? সঙ্গে সঙ্গে যুবক বলতেছে হুজুর সারা রাত মোবাইলে কথা বলেছি, ফ্রি টক টাইমে অশ্লীল কথাবার্তা বলেছি, সব কিন্তু আমার মোবাইলের মধ্যে রেকর্ড আছে। আবার মাঝে মধ্যে আমার গানও শোনাইছে, যেগুলো মেরে দেখবেন একটু কণ্ঠ ভালো, আবার মোবাইলে গানও শোনায়। বলু যে হুজুর আপনি এগুলো জানেন কেন? আরে ভাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। কোথায় পড়াশোনা করেছি? কষ্ট হচ্ছে আপনাদের? কারণ এগুলো ওয়াজ না শুনলে হবে না, বর্তমান প্র্যাকটিক্যাল কিছু জিনিস বোঝার দরকার আছে না নাই? অনেকে মনে করে হুজুর খালি কান দানা ওয়াজ করে, এগুলো কি ওয়াজ করতেছে? কান দানা ওয়াজ করলে বুড়ে বক্তার দাওয়াত দেওয়া লাগবে। হয়তো ফজল হোসেন ভৈরবী দেখছেন না, জান্নাতের টিকিটে দিলাম রে, জান্নাতের চাবি দিলাম, আরে মুসলমান এবার খুঁজে নাও তোমার স্থান কোথায়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ। ওর মা বাপির কথা রে ভাই যে জন শোনে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবি না বাবারি, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। কোন মা? যেই মা রাত্রি 12টা বেজে গেছে, সন্তান বাইরে চলে গেছে, মা দরদি দরজাটা খুইলা সন্তানের জন্য অপেক্ষা করে। একটা গাছের পাতা যদি পড়ছে গো, মা দরদি চিৎকার দিয়ে কয় বাবা আইসলি, তোর দেখে আমার কলিজাটা ঠান্ডা করবানি। এখন মুরব্বীরা মনে করছে এই ওয়াজি তো ভালো, এগুলা ওয়াজ শুনলে বুড়ে বক্তার দাও, ওর এগুলা জানেও না, মোবাইল কেটেই চিনে না। কথা কোন ঠিক কি? এই জন্য প্র্যাকটিক্যাল ওয়াজ জানতে হবে আপনাকে। কয় হুজুর সারা রাত অশ্লীল কথা বলেছি, সব আমার মোবাইলে রেকর্ড আছে। বিভিন্ন জায়গায় বেড়াতে গেছি, সেলফি আছে না নাই? যুবক যুবতী দেখবেন আপনার দিনাজপুর শহরে রিকশার মধ্যে যা খালি সমানে সেলফি তুলে, লজ্জাও করে না। সারা রাত ধরে ফেসবুকে চ্যাটিং করেছি, সারা রাত ফেসবুকে চ্যাটিং করেছি, সব কিন্তু রেকর্ড আছে। ওর বাপজার সঙ্গে বিয়ে ঠিক করবে, এই মেমোরি কার্ড, এই ছবি তার কাছে নিয়ে যে দেখে, বলবো ভাইজান আপনি যারে বিয়ে করতেছেন তার চরিত্র ভালো না, তার সঙ্গে আগে থেকে আমার ইটিস ফিটিস আছে। শুধুমাত্র এই কারণে আজকে 40% মেয়েদের জীবন নষ্ট হয়ে গেছে। শুধু অবিবাহিত মেয়েরা নাই, বিবাহিত মেয়েদেরও এই মোবাইলের কারণে সংসারে তালাক হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। আমি মা বোনদেরকে বলি, মা স্টার জলসা জি বাংলা ছাড়েন। 14 ফেব্রুয়ারিতে কোন সময় বিয়ের আগে অন্য কোন ছেলের সঙ্গে কথা বলা যাবে না। মোবাইলে অবৈধ প্রেম বন্ধ করেন। আপনি যদি কোরআন পড়েন, আপনি যদি পর্দা করেন, মা ও আমার বোন, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আপনার জন্য সুন্দর জামাই আল্লাহর পক্ষ থেকে দান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বিশেষ করে পিতামাতা যারা আমরা খেয়াল করব, এই সামনে 14 ফেব্রুয়ারিতে যেন আমার মেয়েটা বাইরে যেতে না পারে। কথা কোন ঠিক কিনা? রাগ করছেন? আপনি যতই নামাজ পড়েন দেন, আপনি তাহাজ্জুদ পড়ে দোয়া করছে, আল্লাহ তুমি আমারে জান্নাত দাও, আর আপনার মেয়েটা সারা রাত কার সঙ্গে মোবাইলে কথা বললো এই খবর আপনি জানেন না, আপনার নামাজ কবুল হয় না, হয় না, হয় না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, শুধু টুপি জুব্বা দিয়ে কাজ হবে না। আপনার ছেলেটা, আপনার মেয়েটা যেন 14 ফেব্রুয়ারিতে ঘোরাফেরা করতে না পারে,
এই ব্যবস্থা নেতা হিসেবে, কর্তা হিসেবে আপনাকেই করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুক, বলুন না আমিন। হযরত ওমর, মেয়েটি ওমরকে বলতেছে, বুঝলাম আমি তো তোমার ঘরে প্রবেশ করেছি, তোমার কাছে পারমিশন নিই নাই, মনে আছে? বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এবার বলতেছে, মেয়ে অল্প সময় সংক্ষিপ্ত করে আমি শেষ করে দিচ্ছি। মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি তৃতীয় নাম্বার যেই ভুলটা করেছেন, আপনি পবিত্র আল কোরআনুল কারীম খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যখন তুমি কারো সঙ্গে কথা বলবা আগে তুমি সালাম প্রদান করবা। কি করবা? বিশ্ব নবীজি বলেছেন, যেই পরিবারের মধ্যে সালাম আদান প্রদান থাকবে ওই পরিবারের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। আজকে অশান্তি একটা মূল কারণ হলো আমরা আমাদের বিবিদেরকে সালাম দিই না। আচ্ছা, বউকে বাড়িতে গিয়ে আগে সালাম দেন, এরকম কে আছেন? হাত তুলেন তো। বাপরে, এখানে তো অনেক আল্লাহর ওলি বসে আছে। সত্যি তো? আল্লাহ পাক কবুল করুক, বলুন না আমিন। অনেকে বাসায় ঢুকে, অনেক স্বামী আছে, এই ভাত দে তাড়াতাড়ি, না হলে হালে পান্টির বাড়ি। এরকম আছে না নাই? এটা করা যাবে না। বাড়িতে ঢুকবেন, প্রথম কাজ হলো আপনি আপনার বিবিকে সুন্দর করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম বিবি, কেমন আছো? কোনদিন জিজ্ঞেস করেছেন? খালি তো ভাত দে, এই হলো না, ওই হলো না, লবণ নাই, এই নাই, সেই নাই। এটা করবেন। বিবিদেরকে কি করবেন? সালাম দিবেন। ওই মেয়ে কোনোদিন আপনার কাছে ঝগড়া করবে না, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আজ থেকে প্রমাণ করেন আপনি যে আগে আগে সালাম দিবেন। কারণটা হলো বিশ্ব নবীজি তার বিবিদেরকে সালাম দিতেন। আপনি তো একটারে নিয়ে পারেন না, আল্লাহর নবীজির কিন্তু একাধিক বিবি ছিল। সুবহানাল্লাহ কোন? হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্ব নবীজি একবার বিকাল বেলা বসে আছেন, হুজুরের বিবিরাও চতুর্দিকে বসে আছে। একজন কয়, হুজুর এটা দিলেন না, আরেকজন কয়, হুজুর এটা দিলেন না, আরেকজন কয়, হুজুর এটা বুঝলাম না, আরেকজন স্ত্রী কয়, হুজুর এটা বুঝলাম না। আল্লাহর নবী যত বোঝাই কেউ বোঝে না। আল্লাহর নবী তবু রাগ করে না, মুচকি মুচকি হাসি, জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর কি ফয়সালা, দরজার মধ্যে হযরত ওমর নক করে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি ওমর, তাড়াতাড়ি দরজাটা খুলে দেন। যেমন ওমরের নাম শুনেছি, হুজুরের বিবিরা এক দৌড় মেরে ঘরের মধ্যে পালায়া গেছে। আল্লাহর নবী আস্তে করে দরজা খুলে দিলেন, মুচকি হেসে বললেন, ওমর, বউ হলো আমার, আর ভয় করে তোমার। কয়, হুজুর এটা আপনি কেন বললেন বুঝলাম না। কয়, এতক্ষণ বুঝাচ্ছি কেউ বোঝে না, তুমি আসছো সব ঠিক, ভেতর থেকে আজওয়াজুম মুতাহহারা, হুজুরের বিবিরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ভুল বুঝবেন না, আপনি যখন যা বলেন আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি, কিন্তু হুজুর আপনার সঙ্গে যত বেশি কথা বলি আরো বেশি কথা বলতে ভালো লাগে। ও প্রাণের স্বামী, আপনার দিকে যত বেশি তাকাই আরো বেশি তাকাতে ইচ্ছা করে, এজন্য আমরা বুঝেও না বোঝার ভান করি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য বিবি আর স্বামীর মধ্যে সালামের দরকার আছে না নাই? আর ছোট্ট বাচ্চাদেরকে সালাম শিখাবেন। মা বোনদের একটা সমস্যা হলো, মায়েরা বোনেরা বাচ্চাদেরকে সালাম শিখায় না। কই বলে, বাবা বলো টা 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 টা, আছে না নাই? ছোট বাচ্চারা যা শিখাবেন তাই শিখবে। যেই সন্তান সালামের বদলে ছোটবেলাতেই শিখবে বাবা বলো টা 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 টা, ওই সন্তান বড় হলে আপনার মুখে মারবে ঝাঁটা।
এজন্য পরে কান্দা লাভ নাই, যা কান্দার আগেই কান্দা লাগবে। মনে থাকবে? কারণ অনেক ডিজিটাল মা সন্তানকে ডিজিটাল বানাতে যায় বিপদ ডেকে আনে। এরকম এক মা মার্কেটের মধ্যে যাই, এখানকার মায়েরা তো ভালো, অনেক শহরের মা আছে, ওরা মার্কেটের মধ্যে যাই, এক দোকানে 14 বার করে ঘোরাফেরা করে, আসে না নাই? মা মার্কেটে যাই, ছোট্ট বাচ্চা মায়ের সঙ্গে যাই, ছোট্ট বাচ্চার একটু পর পর পেশাব লাগে কি লাগে না? পেশাব লাগে কি লাগে না? ছোট্ট বাচ্চা বলে আম্মু আমি পেশাব করব, মা চিন্তা করে সর্বনাশ, আমি হলাম ডিজিটাল, আমার সন্তানকেও ডিজিটাল বানাতে হবে। এই চিন্তা করে মা এবার ছোট্ট সন্তানকে শিখাই, বাবা এখন থেকে তোমার পেশাব লাগলি তুমি বলবা আমি গান করব। কি করব? যা শিখাবেন তাই শিখবে। ছোট বাচ্চা পেশাব লাগলে কয় আম্মু আমি গান করব। মা এবার মার্কেটে চলে যায়, সন্তান বলে আম্মু আমি গান করব। সবাই মনে করে গান করবি, আর মা আস্তে করে পেশাব করায় নিয়ে আসে। সিস্টেম ভালো না খারাপ? ডিজিটাল সিস্টেম। এর কয়েকদিন পরে ওই সন্তানের নানা 2 বার হজ করেছে। এরকম মুরব্বী মানুষ অনেকদিন পর মেয়ের বাড়িতে বেড়াতে এসেছে। আসার পরে বলতেছে মা একটা রাতের বেশি তোর বাড়িতে কিন্তু থাকতে পারবো না। ছোট্ট নাতি এবার বাইনা ধরেছে, না না একটা রাত যখন তুমি আমার বাড়িতে থাকবা, ওই রাতটুকু নানা আমি তোমার সঙ্গে ঘুমাবো। নানা নাতির সম্পর্ক ভালো না খারাপ? নানা নাতি একসঙ্গে ঘুমাইছে। রাত 2টার সময় হঠাৎ নাতি নানের ডাক দিয়ে কয় নানা আমি গান করব। নানা চিন্তা করে সর্বনাশ, এখন বাজে রাত 2টা। রাত 2টার সময় ডাক দেখ আমি গান করব। নানা কয় নাতি রে এত রাতে গান করা যাবে না। কয় না নানা আমাকে গান করাই লাগবে। নানা চিন্তা করে সর্বনাশ, রাত 2টার সময় নাতি যদি গান শুরু করে, পাশের ঘরের থেকে মেয়ে জামাই মনে করবে হাজি না পাজি। রাত 2টার সময় নাতির কাছে গান শুনে। নানা কয় নাতিরি যা গান করা সকালে করিস, এখন করা যাবে না। ছোট্ট নাতি এবার কান্না শুরু করে দিয়েছে, নানা আমি যদি গান না করি আমি কিন্তু বাঁচবো না। নানা চিন্তা অতি ইবলিসের চোদ্দ বড় শয়তান, গান না করলে 5 মিনিটের জন্য কান্না শুরু করেছে। নানা এবার বুদ্ধি করে কয় নাতি তুই যদি গান না করে বাঁচবি না, তুই আস্তে আস্তে আমার কানে কানে গান কর। নানা চোখ বন্ধ করে কান দাগায় ধরছে। ছোট্ট বাচ্চা প্যান্টের সেট খুলে দিয়ে দাঁড়ায় থাকে, ডাইরেক্ট কানের মধ্যে হিট। নানা আস্তাগফিরুল্লাহ লাফায় উঠছে। পাশের ঘরের থেকে মেয়ে এসে বলতেছে আব্বা কি হয়েছে? কয় কি হওয়ার বাকি আছে? গান করার কথা বলে তোর ছেলে শয়তান আমার কানের মধ্যে পেশাব করে দিয়েছে। কয় আব্বর কোনো দোষ নাই, আমি ওরে ডিজিটাল বানানোর জন্য শিখাই দিয়েছি। পেশাব লাগলে বলবা গান করব, এজন্য তোমার কানের মধ্যে গান করেছি, তুমি বুঝতে পারো নাই। নানা এবার মাথায় হাত দিয়ে কয় শোন মা, যেই সন্তান এই ডিজিটাল শিক্ষা নিয়া এই বয়সে আমার কানের মধ্যে গান করার কথা বলে পেশাব করেছি, এই সন্তান এই শিক্ষা নিয়ে যদি বড় হয়, ভবিষ্যতে গোটা জাতির বুকে পেশাব করে দিবে। এজন্য মায়েদেরকে বলবো মা বড় হয়ে কাইন্দা লাভ নাই, ছোটবেলাতেই সন্তানকে সাইজ করা লাগবে। রাজি আছেন? আমরা কেউ টাটা শিখাবো না, রাজি আছেন? আমরা কি শিখাবো? আসসালামু আলাইকুম। যে আপনাদের বাড়িতে এসে বলবে এই বাবু বলো টাটা টাটা, ওর একটা স্বর লাগাবেন টাটায়, মনে থাকবে? এটা কিন্তু হাসি না ভাই, এগুলো সব ইম্পর্টেন্ট কথা। ওয়াস্ত জীবনে মেলা শুনলেন, এই কথাগুলো যদি না বোঝেন তাহলে আপনি সারা জীবন যদি কাইন্দা কেটে লাভ হবে না। তো
আজকে অনেক মুরব্বী আমরা গেলে আমাদেরকে হাত ধরে কান্না শুরু, হুজুর আমার ছেলেটা বাড়ি থেকে বের করে দিছে, হুজুর আমার ছেলে বিয়ে করে বউয়ের কথা শুনে আমাকে বাড়ি থেকে নির্যাতন করে। এমনি এমনি হয় না, কারণ ছোটবেলাতে আপনি সালাম শিখাননি। ছোট্ট একটা শিক্ষা অনেক বড় জিনিস হয়। আবার ছোটবেলাতে যদি এগুলো না শিখান, ওটাই আপনার কাল হয়ে দাঁড়াবে। কথা কোন ঠিক কিনা? এজন্য বিশ্বনবীজি বলেছেন, তোমরা সালাম শিখাবো, কথার আগে সালাম দিবা। ওই মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি আমার সঙ্গে কথা শুরু করেছেন, একটা বারের জন্য তো সালাম দেন নাই। সালাম না দেওয়ার কারণে আপনি 3টা আইন কোরআনের লঙ্ঘন করেছেন। হযরত ওমর চিন্তা করলেন, সত্যি তো আমি তো সালাম দিই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, মেয়ে এবার বল আমি শেষ নাম্বার কোন আইন লঙ্ঘন করেছি? মেয়েটি বলে, আমিরুল মুমিনিন আপনি সূরাতুন নূরের 30 এবং 31 নাম্বার আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন বান্দা বান্দি হবে যারা চক্ষুটা নিচের দিকে নামায় রাখবে তারা। এরপরে বলা হচ্ছে ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিন বান্দা বান্দি হবে যারা লজ্জাস্থানকে হেফাজত করবে তারা। ও মুসলমান, আল্লাহ পাক প্রথমে চোখের পর্দার কথা বললেন, এরপরে লজ্জাস্থানের হেফাজতের কথা বললেন। তার মানে হলো চোখের পর্দা যদি করতে না পারেন, লজ্জাস্থানের হেফাজত আপনি করতে পারবেন না। কি করা লাগবে? প্রথমে কি করা লাগবে? আপনি যদি মোবাইলে ব্লু ফিল্ম দেখেন, আপনি যদি মোবাইলে ল্যাংটা ছবি দেখেন, আপনি দেখার কাজ করলে যতই নামাজ পড়েন ওই নামাজের মধ্যে ওই চিন্তা হবে। মিথ্যা বললাম? এক মুরব্বী রাস্তা দিয়ে যাওয়ার সময় 2জন মেয়েকে দেখলো উলঙ্গ অবস্থায়, বেপরদা অবস্থায়, যে নামাজে দাঁড়ালো আল্লাহু আকবার। নামাজে ঠিকই দাঁড়ালো, কিন্তু দেখে কি দেখলাম বারে, কি দেখলাম বারে। এই জন্য চোখকে আগে বাঁচাতে হবে। কি বাঁচাতে হবে? খুব ইম্পর্টেন্ট কথা। কি বাঁচাতে হবে? আল্লাহ পাক প্রথমে চোখের পর্দার কথা বলছে। বলবেন, হুজুর এত জায়গায় অশ্লীল সব জিনিস, কেমন করে চোখকে বাঁচাবো? হাদিস শরীফের মধ্যে আসছে, প্রথমবার তাকালে কোনো গুনাহ হবে। এই ওয়াজ শুনে এক যুবক একটা মেয়ের দিকে এইরকম করে তাকায় আছে, বড় বড় চোখ। একজন ঘুরতে দেখে এরকম করে তাকায় আছে, কয় হুজুর ওয়াজ করছে যে প্রথম পলকে কোনো গুনাহ হবে না, যতক্ষণ তাকায় থাকা যায় শহীদ হয়ে যেমন চোখ নামাবো না। আল্লাহ আপনার সালা কি বোঝে না? কি বলেন, বোঝে না? একটা খারাপ জিনিসের দিকে তাকালেন, 1 সেকেন্ডের হাফ সেকেন্ড সময়, চোখটা টেনে নিতে যতটুকু সময় লাগে ওইটুক সময়ের জন্য কোনো গুনাহ হবে না। কিন্তু যদি এক পলকে তাকায় থাকেন, গুনাহ আছে না নাই? এজন্য চোখের পর্দা করা লাগবে। মেয়েটি বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি একজন পুরুষ মানুষ, যদিও রাষ্ট্রপ্রধান, আমি একজন মহিলা, আপনি আমার সঙ্গে কথা বললেন, একটা বারো তো চোখটা নিচের দিকে নামালেন না। চক্ষু নিচের দিকে না নামানোর কারণে আপনি কোরআনের 4 নাম্বার আইনটা লঙ্ঘন করেছেন। হযরত ওমর মেয়েটার দিকে তাকায়া মুচকি মুচকি হাসতে আরম্ভ করেছে। বলেন সুবহানাল্লাহ। নত হয়ে গেছে। আমার ভাইয়েরা বলেন তো, হযরত ওমর ফারুক কি 4টা ভুল করেছেন? এই তো করেছেন না? আচ্ছা, হযরত ওমর ফারুক যে 4টা ভুল করেছেন, এর পক্ষে কারা কারা হাত তুলেন? এবার রেজাল্ট, এবার ওয়াজের কি বুঝলেন? হযরত ওমর ফারুক আসলে 4টা ভুল করেছেন, এর পক্ষে কারা কারা আছেন হাত তুলেন। আচ্ছা, হাত নামান। হযরত ওমর ফারুক আসলে 4টা ভুল করেন নাই, এর পক্ষে কারা আছেন হাত তুলেন। আচ্ছা, হাত নামান। এবার 2বারের 1বারও যারা হাত তুলেন নাই তারা হাত তুলেন। কি ব্যাপার? এই দিনাজপুরের লোকজন খুব চালাক নাকি মুরব্বী?
হাত তুলে কি বিপদে পড়ি না পড়ি তার চেয়ে না তুলাই ভালো। হেড স্যার ছাত্রকে বলছে এলিফ্যান্ট মানে তো হাতি, তুই হাতি বানান কর, এলিফ্যান্ট বানান কি এটা কর। কয় স্যার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম ও পি করে ডাবল এক্স ওয়াই জে। কয় স্যার কয় তোর আমি এলিফ্যান্ট বানান করতে বললাম, তুই এ থেকে জেড পর্যন্ত বললি, কারণ কি? কয় স্যার ওর মধ্যেই আছে জেড এইচ লাগায় না। চালাক মানুষ এরা কি? বিশ্বাস করেন মুসলমান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, মেয়ে তুমি মনে করেছো আমি 4টা কোরআনের আইন লঙ্ঘন করেছি। ও মেয়ে, এতক্ষণ তোমার কথার কাউন্টার দেই নাই, কারণ তুমি হলে জনগণ, আমি হলাম নেতা। তোমার সম্পূর্ণ কথা শোনা আল্লাহ পাক আমার জন্য ফরজ করে দিয়েছেন। ও মেয়ে, আমি তোমার ঘরে এমনি এমনি প্রবেশ করি নাই, আমি যে তোমার ঘরে প্রবেশ করেছি আমার কাছেও কিন্তু একটা দলিল আছে। সুবহানাল্লাহ কবেন। আজকে যে আয়াত দিয়ে আলোচনা শুরু করেছি সূরাতুল হজ, এই সূরা হজের 41 নম্বর আয়াতে নেতাদের জন্য দফা ছিল কয়টা? প্রথম নাম্বার দফা হলো নামাজ কায়েম করা, দ্বিতীয় নাম্বার দফা হলো যাকাত কায়েম করা, 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ, চতুর্থ নাম্বার হলো ওয়ানাহু আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছেন, মে ওয়ানাহু আনিল মুনকার, আমি হলাম নেতা, তুমি অশ্লীল গান বলতেছো, তোমার গানে বাধা দেওয়ার জন্য আমি নেতা হিসেবে সামনের দরজা পেছনের দরজা এটা দেখার কোনো দরকার নাই, তোমার কাছে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন। তাহলে পুলিশ যদি আসামিকে ফোন করে বলে, এই আসামি ভাই ওখানে থাকেন, আমি আসতেছি আপনাকে ধরবো, ওই আসামি কি থাকবে? কি বলে থাকবে? কই তোমার কাছে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি ছেলে নামে বোঝার দরকার নাই। আল্লাহ পাক আমি নেতা হিসেবে তোমার অন্যায় কাজে বাধা দেয়া আমার জন্য আগে ফরজ করে দিয়েছে। কিন্তু মেয়ে, আমি আশ্চর্য হয়ে গেলাম, তোমার মধ্যে অনেক কোরআনের জ্ঞান আছে, কথা কোন ঠিক কিনা? এতগুলা কোরআনের জ্ঞান নিয়া তুমি কিসের জন্য গভীর রাতে অশ্লীল বিরহের গান বলতেছ? প্রশ্ন আছে না নাই? মেয়েটার মধ্যে কোরআন আছে, কিন্তু এইরকম ভুল তুমি কেন করলা? সঙ্গে সঙ্গে মেয়েটি হযরত ওমরকে অবাক করে দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার মধ্যে কোরআনের জ্ঞান আছে ঠিকই, কিন্তু এই গভীর রজনীতে আমি বিরহের গান বলতেছি, এর কারণ হলো আপনি ওমর নিজে। যেমন বলেছে আপনি ওমর নিজেই, হযরত ওমর 2 ধাপ পিছনে সরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মেজাজ ভালো হবে না খারাপ হবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, মেয়ে আমি মনে করেছিলাম তোমারে মাফ করে দিব, কিন্তু শেষ সময় আমার মেজাজটা তুমি গরম করে দিলা। তোমার বিরহের গান বলার কারণ আমি ওমর কিভাবে হলাম যদি বলতে না পারো, তোমার কিন্তু কঠিন বিচার করা হবে। আমার ভাইয়ারা, হযরত ওমর কেন মেয়েটার বিরহের গান বলার কারণ হলেন জানার দরকার আছে না? তো হযরত ওমর বললেন, মেয়ে কেন তোমার বিরহের গান বলার কারণ আমি হলাম, যদি বলতে না পারো তোমাকে কিন্তু ভালো করে বিচার করা হবে। বন্ধুরা আমার, মাত্র 4 মিনিট সময় নেব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই প্রশ্ন যখন করলেন, মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। এরপরে বলতে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজ থেকে 5 মাস আগে আমার বিয়ে হয়েছে। কয় মাস? 5 মাস আগে আমার বিয়ে হয়েছে। বিয়ে হয়ে বাসর ঘর হয়েছে, তারপরের দিন আমার স্বামীর কাছে আপনার পক্ষ থেকে একটা পত্র আসছে, একটা চিঠি আসছে।
এ যুবক, যেখানেই থাকো, যেভাবেই থাকো, দিন কায়েমের জন্য তোমাকে সেনাপতি বানানো হয়েছে। তুমি এই মুহূর্তে ওমরের কার্যালয়ে দেখা করো। সুবহানাল্লাহ। আমার স্বামী চিঠি খানা পরে বলতেছে, বিবি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আমাদের জান মান আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন। বিবি, হযরত ওমর আমারে ডেকেছে দিন কায়েমের জন্য, সুতরাং ওমরের কাছে যাওয়া আমার জন্য এই মুহূর্তে ওয়াজিব হয়ে গেছে। হে আমিরুল মুমিনিন, এই কথা বলে ওই চিঠি কানার মধ্যে একটা চুমু খেয়ে, ওই যে আমার স্বামী 5 মাস আগে আমার কাছ থেকে বিদায় নিয়েছে, আজ 5 মাস পর্যন্ত আমার স্বামীর কোনো খবর পাই না। যেহেতু আপনি আমার স্বামীকে ডাক দিয়ে নিয়ে গেছেন, আমার স্বামীর বিরহের জন্য আমি অশ্লীল, আমি বিরহের গান গাই, আমি বিরহের কবিতা বলি। আপনি যদি স্বামীরে না ডাকতেন, আমার এরকম বিরহের গান বলার কোনো প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ। আমি আমার স্বামীর, অবর্তমানে স্বামীর জন্য আমি বিরহের গান গাই। সুবহানাল্লাহ। যুক্তি আছে না নাই? যে আপনি যদি না ডাকতেন তাহলে আমাকে আর এরকম গান বলা লাগতো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে যেন আমার পায়ের নিচ থেকে মাটিগুলি সরে গেল। হযরত ওমর ওই গভীর রাতে উম্মে হাফসা, ওমরের মেয়ের বাড়িতে চলে গেলেন। গভীর রজনীতে ডাক দিয়া বললেন, উম্মে হাফসা, মা তাড়াতাড়ি দরজাটা খোল। উম্মে হাফসা দরজা খুলে দেখে ওমরের চোখ বেয়ে পানিগুলি জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। উম্মে হাফসাকে হযরত ওমর বললেন, মা, এই গভীর রাতে তোর কাছে আসলাম একটা প্রশ্নের উত্তর জানার জন্য রে মা। লজ্জা করবি না, সত্যি করে বল, একজন স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? প্রশ্ন আছে না নাই? আছে না নাই? উম্মে হাফসা কিছুক্ষণ চিন্তা করে বললেন, বাবা, আমার মনে হয় একজন স্ত্রী স্বামী ছাড়া 4 মাসের বেশি থাকতে পারে না। কয় মাস? জোরে বলেন, কয় মাস? তাহলে আমার ভাইয়েরা খেয়াল করেন, উম্মে হাফসা ওমরের মেয়ে, জান্নাতি মহিলা, তিনি যদি বলেন 4 মাস, তাহলে আমাদের দেশের ডিজিটাল ইন্ডিয়ান সিরিয়াল দেখা বউয়ের জন্য কয় মাস? কথা বুঝেন নাই? উম্মে হাফসার মতো মেয়ে যদি বলে 4 মাস, তাহলে আমাদের দেশের মেয়েদের জন্য কয় মাস? লক্ষ্য করা লাগবে, মুসলমান, কষ্ট নিবেন না। আমাদের সমাজে অনেক যুবকেরা বিদেশে চলে যায় টাকা কামানোর জন্য। 4 মাস তো দূরের কথা, 4 বছর হয়ে যায় তবু হুঁশ থাকে না। 4 মাসের বেশি কোন স্বামী যদি তার স্ত্রী ছাড়া থাকে, আর মেয়েটা যদি কারো সঙ্গে পরকিয়া করে, তার 50% গুনাহ স্বামীর আমল নামায় লেখা হয়ে যাবে। হযরত ওমর তার মেয়ের কাছ থেকে মাসলা নিয়ে আসলেন। পরের দিন ওই মেয়েটিকে ডাক দিয়া তার স্বামীকে খুঁজে বের করলেন, সঙ্গে সঙ্গে ছুটি দিয়া দিলেন। রাষ্ট্রের মধ্যে আইন তৈরি করলেন, 4 মাসের বেশি কোন স্বামী তার স্ত্রী ছাড়া থাকতে পারবে না। 4 মাস হবে, ছুটি কাটায় হক আদায় করে আবার আমার কার্যালয়ে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটি তার স্বামীকে পেয়ে খুশি হয়ে বলছেন, আমিরুল মুমিনিন, গতকাল অন্যায় করে ফেলেছি, ছোট মুখে অনেক বড় কথা বলেছি, আমারে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছেন, মা, আমার কাছে তুমি মাফ চেও না, বরং আমারে তুমি মাফ করে দাও। তুমি না চাইতেই
তোমার স্বামী তোমার কাছে আমি ফিরাইয়া দিতে পারি কি নাই? সুবহানাল্লাহ কবেন না? বন্ধুরা আমার, তাহলে দেখেন এই রকম নেতা যদি আমরা পেতাম, আমাদের সমাজেও যদি এই রকম দায়িত্ববান নেতা হতো, পুলিশের দরকার হতো না, র্যাবের দরকার হতো না, মানুষের ঘরে ঘরে শান্তির সুবাতাস বয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যে যেই পর্যায়ে আছি, আপনি পরিবারের পিতা, আপনি স্কুলের প্রধান শিক্ষক, আপনি অফিসের বস, আপনি সমাজের মেম্বার, আপনি সমাজের চেয়ারম্যান, যে যেখানে থাকেন না কেন, কোরআন বলছে দফা হলো কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। প্রথম নাম্বার দফা হলো নামাজ কায়েম করা, দ্বিতীয় নাম্বার দফা হলো যাকাত কায়েম করা, তৃতীয় নাম্বার দফা হলো সৎ কাজের আদেশ, চতুর্থ নাম্বার দফা কি? অসৎ কাজের নিষেধ। এই 4টা আপনাকে সাধ্যমতো চেষ্টা করা লাগবে। কি করা লাগবে? চেষ্টা করা লাগবে। আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার কিছু মুমিন বান্দা বান্দীদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের গুনাহ যত বড়, তার চাইতে তোমার রহমত অনেক বেশি বড় রে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে যখন দুহাত তুলি, দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে মায়ের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। জনম দুঃখী বাবা অন্ধকার কবরে গেছে, বাবার কবরখানাকেও তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা এছাড়াও যাদের দাদা দাদি নানা নানি সন্তান সন্ততি আত্মীয় স্বজন ভাই বোন অন্ধকার কবরে কবরবাসী হয়ে গেছে, সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে আমিন আমিন বলতেছি, আল্লাহ তাআলা অনেক অনেক রোগে আক্রান্ত, মেহেরবানি করে সকল রোগের শিফা তুমি আল্লাহ দিয়া দাও। আল্লাহ তাআলা এই করোনা মহামারী থেকে তুমি আমাদেরকে বাঁচাও, এই করোনার গজব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুদাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ তাআলা এই দক্ষিণ বহুলা হাজীপাড়া ও দীপপুর কবরস্থানের উদ্যোগের মাহফিলকে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের সভাপতিকে আল্লাহ কবুল করে নাও, সভাপতি মোহাম্মদ হাফিজ উদ্দিনকে কবুল করে নাও, প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব মোহাম্মদ আমজান হোসেনকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা বিশেষ অতিথিদেরকে আল্লাহ তুমি কবুল করো, এই মাহফিলের আলেম ওলামাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, বক্তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছেন, একটা টাকা হলেও যারা দান করেছেন, সবার দানকে কবুল করে নিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানায়া দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বিশেষ করে কবরস্থানের জন্য অনেকে দান করেছেন রে মাওলা, দানকে কবুল করে নিয়া মুসলমান বানায়া মৃত্যু দিয়ে আল্লাহ তুমি জান্নাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আমাদের কিছু মা বোন হাত তুলেছেন রে মাওলা, আমাদের মা বোনদের সমস্যাকে আল্লাহ তুমি সমাধান করে দাও, আমাদের মা বোনদের নেক মাকসুদকে আল্লাহ তুমি পূরণ করো।
রব্বুল আলামিন কার মনে কি আশা তুমি সবার মনের খবর জানো রে মাওলা। মেহেরবানি করে সকলের মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা পরিশেষে তোমার কাছে মিনতি, মালাকুল মউত আজরাইল কখন যেন চলে আসবে আমি তো বলতে পারি না, কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই মাহফিল যদি আমার জীবনের শেষ মাহফিল হয়, এই মোনাজাত যদি আমার জীবনের শেষ মোনাজাত হয়ে যায় রে মাওলা, আজরাইল যদি আমার জানটা কবজ করতে আসে, সেই কঠিন মুহূর্তে আমার জবান দিয়া বের করে দিও কালজয়ী কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।